এই লোকটার নাম হলো ইলমুদ্দিন। লোকটা যখন জানতে পারল আমার রাসূলুল্লাহ হলো আমার আদর্শ, রাসূলুল্লাহ থেকে আমার চরিত্র গঠন করা লাগবে, রাসূল বলেন আমার নেতা, রাসূল আমার ইহকালের নেতা, পরকালের নেতা, সেই নেতার বিরুদ্ধে এত বড় একটা বই লিখে তারা ছাড়বে আর আমি চুপ করে বসে থাকবো, এটা কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বই লেখার কারণে ইলমুদ্দিন ঘোষণা দিল যে বাজারা এই বইটা লেখেছ দ্রুত বইটা পরিবর্তন করো, পাতাগুলো পরিবর্তন করে দাও, আমার কোনো আপত্তি নাই। যেখানে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চরণ করা হয়েছে পাল দিয়ে ফেলে লেখা, পরিবর্তন করা হলো না। বইটা ব্যাপকভাবে দেশে বিস্তার করে ফেলল ইসলাম বিদ্বেষীরা। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীর বিরুদ্ধে যে যত বেশি বলতে পেরেছে বাংলাদেশে, সে তত বেশি বাংলাদেশে প্রমোশন পেয়েছে হাসিনার সমাজ। বাংলাদেশে যত বেশি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পেরেছে নোবেল পুরস্কার পেয়েছে। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তারা জামাইয়ের মতো আদরে থাকে, আর যারা ইসলামের জন্য কাজ করে এই দেশে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারে। তার মানে এখানে প্রমাণিত হয়ে গেছে ফেরাউনের মতো শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল। এখনো যারা বলে যে হাসিনা খুব ভালো ছিল, ও বেটা আগা কথা কিছুই বোঝে না। কথা বলে না কেন? কোনটা অন্ধকার আর কোনটা আলো জানেই না, বুঝে না। সম্মানিত ভাইরা, দীর্ঘক্ষণ বলতে চাই না, এই কথাটাই বলে আমি শেষ করে দেব। রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেখা হলো, ইলমুদ্দিনের ঘুম আর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। মূর্খ সূর্খ মানুষ একটা কাঠ মিস্ত্রি ঘোষণা দিয়ে দিল আমার রাসূলের বিরুদ্ধে এটা তুমি করেছো, ভুল স্বীকার করো, না হলে কিন্তু খবর খারাপ আছে। দ্বিতীয়বার ওয়ার্নিং দেওয়া হলো, শুনল না। ইলমুদ্দিন ঘোষণা দিল যেই রাসূল আর যে আল্লাহর জন্য আমার বেঁচে থাকা, যে রাসূলের কারণে আমার বেঁচে থাকা, সে রাসূলের বিরুদ্ধে চরণ করবে, তা হতে পারে না। যদি তুমি এটা পরিবর্তন না করো তাহলে আমি ইলমুদ্দিন তোমাকে হত্যা করতে বাধ্য হবে। বলবেন আল্লাহু আকবার। ঈমানটা কারে বলে আপনি জানেন? কাউকে সৎকর্ম করবে না, কোথাও সে বাঁচানো তো করবে না, ঠিক কিনা? এই ইলমুদ্দিন বলে দিল আমি ওর হত্যা করে ফেলবো। তো হঠাৎ করে একদিন ইলমুদ্দিনের সঙ্গে তার দেখা হয়ে গেল এই লেখকের। তো ইলমুদ্দিন বলল, এই ব্যাটা আমার রাসূলের বিরুদ্ধে বই লিখে কেন? এত বড় দুঃসাহস তোমার হলো কি করে? তুমি কোরআন পড়েছো ভালোভাবে, হাদিস কয়টা বলতে পারো, ইসলামের সাহিত্য তোমার কতটা জানা আছে, ইসলামের ইতিহাস কি তুমি পড়েছো, আমার রাসূলের জীবন চরিত্র কি তোমার জানা আছে? বলেন না। তো রাসূলের বিরুদ্ধে লেখলা কেন? বলে মন চাইছি তাই লিখেছি। ইলমুদ্দিন বলল, শোনো শোনো, তোমাকে পরিষ্কার ভাবে বলতে হবে তোমার পিছনের বডিতে কারা আছে, কে তোমাকে লাগাইছে। যতক্ষণ পর্যন্ত বলবা না ততক্ষণ তোমারে আমি ছেড়ে দেব না। ইলমুদ্দিন বললেন যে তুমি